সর্বপ্রথম এই মহান পরবর্তীকার আলমের শাহী দরবারে কালিমাতুশ শুকর আদায় করি, যিনি আমাদেরকে এই পরিবেশে আসার আর বসার তৌফিক দিয়েছেন। আমরা শুকরিয়া আদায় করি, সকলে বলে আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, আরেকটু আওয়াজ দিয়ে বলে আলহামদুলিল্লাহ। প্যারে হাজিরিন, যদি আজকে এখানে এই মাহফিল না হয়ে ওই জায়গার মধ্যে যদি আর কোনো একটা মানে অন্য কোনো জাগতিক অনুষ্ঠান হতো আর বলা হতো যে এই জায়গার মধ্যে কিছু নাচ গান হবে, কিছু মহিলা থাকবে, কিছু পুরুষ থাকবে, তাহলে এই পরিমাণের লোক আসতো না, আরো কিছু বেশি আসতো। কথা কয় না? পিছনে যারা বসছেন বাবারা কথা বলবেন না? এই পরিমাণে আসতেন না আরো বেশি আসতেন? আরেকটু আওয়াজ দিয়ে বলেন, আরেকটু আওয়াজ দিয়ে বলেন। ওই সমস্ত অনুষ্ঠান আমাদের দেশে হয়, ফুটবল খেলার টুর্নামেন্ট হয়, এরপরে টেলিভিশনের সামনে ঘন্টার পর ঘন্টা মানুষ বসে বসে না? ক্রিকেট টুর্নামেন্ট হয় না? মেলা হয় না? হয়। আপনারা যারা হযরত উস্তাদুল মুহাদ্দিসিন হযরত শায়েখে বেরাকালী রহমতুল্লাহি আলাইহিকে যারা দেখেছেন, যারা ওনার সহবতে দেখেছেন, সকলের খেদমতে আমার দরখাস্ত, আমার জিজ্ঞাসা, বলেন তো ওই সমস্ত অনুষ্ঠানে যে মানুষ গিয়ে হাজির হয়, আল্লাহ এদের উপর খুশি না বেজার? আল্লাহ খুশি হয়। যারা টেলিভিশনের সামনে এইভাবে বসে থাকে, নাম সলিমুদ্দিন খলিমুদ্দিন, নমাজ নাই, রোজা নাই, ঘন্টার পর ঘন্টা, আর বাংলাদেশি মহিলা বলতে নাইস তাইকিয়া ইন্ডিয়ান চ্যানেলের নাইস বালা মুসলমান ঘন্টার পর ঘন্টা সাই থাকে টেলিভিশনের ভাই, ইলা মুসলমান আসেনি আমরা দেশে? এরার উপরে আল্লাহ খুশি না বেজার? এখন অস্তে কখনই খুশি না বেজার? বেজার। শয়তান খুশি না বেজার? আর এখন যে এই আল হাদরা মহিলা মাদ্রাসার মাহফিলতে আইয়া মুসলমান বইলায়, ই বওয়ার দ্বারা আপনার উপরে আপনাদের আল্লাহ বিশ্বব্রহ্মাণ্ডের মালিক আল্লাহ খুশি না বেজার? রসুল খুশি না বেজার? শয়তান খুশি না বেজার? আরো জোরে খাও, আরো জোরে খাও। যে জায়গাত আইলে আল্লাহ খুশি হয়, রসুল বেজার হয়। এই জায়গাত যে জায়গাত আসলে আল্লাহ খুশি হয়, রসুল খুশি হয়, শয়তান বেজার হয়। ওই পরিবেশে আপনি আসতে পেরেছেন, আমি আসতে পেরেছি, আমরাই আসতে পেরেছি না, আল্লাহ আমাদেরকে পৌঁছে দিয়েছেন, আল্লাহ আমাদেরকে আসার তৌফিক দিয়েছেন। ঠিক না বে ঠিক? আমাদেরকে আসার কে তৌফিক দিয়েছেন? আরো জোরে বলেন কে? আরো জোরে বলেন কে? আমার সেই মালিকের দরবারে, আমার মালিককে রাজি আর খুশি করার সন্তুষ্টির নিয়তে, খুশি করার নিয়তে সকলে উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। দোস্ত, আমাদের পক্ষ থেকে অসংখ্য গণিত দুরূদ আর সালাম সাইয়্যিদুল মুরসালিন শফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে আল্লাহ যেন পৌঁছে দেয়, সকলে বলেন আমিন। আমি আপনার সামনে সূরা নহল থেকে একখানা আয়াত কারিমা তিলাওয়াত করেছি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জান্নাতি মহিলাদের সিফত বয়ান করে একখানা হাদিস পেশ করেছেন। আমি সেই হাদিসখানা আপনাদের সামনে রেখেছি, খুব মুখতসরভাবে, খুব অল্প সময়ে আপনাদের সামনে থেকে আমি দোয়া নিয়ে বিদায় নিব। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, নামাজ শুধু আপনারা পড়বেন না, মহিলাদেরকেও পড়তে হবে? কথা অস্তে করে আমার গোলাম মুসলমান, কথায় তো অস্তখানে। নমাজ নারী পুরুষের জন্য না শুধু পুরুষের জন্য? রোজা নারী পুরুষের জন্য না শুধু পুরুষের জন্য? ফরজ, হজ ফরজ হয়ে শুধু পুরুষের উপরে হয় না নারীর উপরেও হয়? হয়। যাকাত নারী পুরুষ উভয়ের জন্য না খালি পুরুষের জন্য? পুরুষের জন্য। পর্দা মানা, পর্দা খালি মহিলারা পর্দা মানবে না পুরুষরাও মানবে? পুরুষের পর্দা আসেনি? কথা হয় নাই? বাড়িয়া দেখছে এক মহিলা টুটের মধ্যে কুত্তার পায়খানা কতক্ষণ লাগাইয়া, এটার নাম বলে টুট পালিশ, আর গলার কপালের মাঝে বৈশের পায়খানাতে টিকা দিয়া যাইতাছে। আর কোনো যুবকে যদি এইভাবে আখরি চাইতাকে মহিলার ভাই, তাইলে কবিরা গুণা করলো নি না করলো না? জিনার গুণা করলো নি না করলো না? পুরুষেরও পর্দা আছে, পুরুষের দৃষ্টির পর্দা আছে, তো পর্দা নারীরও আছে পুরুষেরও আছে। এরপরে আল্লাহ রব্বুল আলমিনের তৈরি জান্নাত, জান্নাতে পুরুষও যাবে নারীও যাবে। ঠিক না বে ঠিক? আরো জোরে কও। এই জন্য নেক আমল শুধু পুরুষরা করবে না, মহিলারাও করবে। কিন্তু এখানে একটা কথা আছে, সব নেক আমল পুরুষরা করতে পারে না, আর সব নেক আমল মহিলারা করতে পারে না। ঠিক না বে ঠিক? যেমন মনে করেন গর্ভধারণ করা নেক আমল না নেক আমল নাই? গর্ভধারণ করা ভালো কাজ না ভালো কাজ না? সন্তান ভূমিষ্ঠ করা এটা নেক আমল না নেক আমল নাই?
নেকামল। সন্তানকে বুকের দুধ খাওয়ানো নেকামল না নেকামল না? আমার কোলা সহ বাংলাদেশের কোনো পুরুষে ভারবালি হত গুফে টলইতা বলে অকল মুঠা করিলাই আমি ফারবাইনি সাইড ফারবাইনি বাবা অকল ফারবাইনি যুবক ফারবাইনি ফারটাই নাই। তো সহজ কথায় পুরা দিনকে যদি আপনি 3 ভাগে বিভক্ত করেন তাহলে দেখবেন যে কিছু কিছু মাসলা মাসাইল ধর্মীয় ব্যাপারে আছে, কিছু কিছু মাসলা মাসাইল যে পুরুষকেও জানতে হবে নারীকেও জানতে হবে, ঠিক না ভাই? ঠিক। যেমন নামাজ, রোজা, হজ, যাকাত, এই সমস্ত বিষয়ে মাসলা মাসাইল পুরুষকেও জানতে হবে নারীকে জানতে হবে। পুরুষকে জানতে হবে কিভাবে, কোথায়, কখন, কি অবস্থায় নামাজ আদায় করলে সব নামাজ পরিপূর্ণ হবে, আল্লাহ খুশি হবে। মহিলাকে জানতে হবে মসজিদের বারান্দায় নামাজ পড়বে না একটা বন্ড পীরের মাথারে দিয়ে পড়বে না ঘরের কোণে নামাজ পড়ে, কোন সময় পড়বে, কিভাবে পড়বে, নামাজের ফরজ, নামাজের ওয়াজিব, নামাজের সুন্নত, নামাজ ফাঁসি দেওয়ার কারণ, এই সমস্ত গুণাবলী এই মাসলা মাসাইলগুলো পুরুষের জন্য জানাতে হবে জরুরি, মহিলার জন্য জানা জরুরি, ঠিক না ঠিক? আরো দূরে খাও। কিন্তু কিছু কিছু বিষয় আছে শুধু পুরুষের জন্য জানা জরুরি, মহিলার জন্য জানা জরুরি নয়, ঠিক না ঠিক? যেমন বিয়ার পরে কীভাবে স্ত্রীর বরণ পোষণ করবে, স্ত্রীর কীভাবে লালন পালন করবে, এরপরে বালিগ হওয়ার পরে তার যৌবন কালটা কীভাবে কাটাইবে, এটা মহিলার জন্য জানা জরুরি না পুরুষের নিজের জন্য জানা জরুরি, ঠিক না ঠিক? আবার কিছু বিষয় আছে যে বিষয়গুলো শুধু মহিলার জন্য জানা জরুরি। যেমন বালিগ হওয়ার পরে মাসিক যে নিয়মিত তাদের বেমার আছে এই সময় কীভাবে অবস্থান করবে, এরপরে বালিগ হওয়ার পরে চিত্রালয়ে কীভাবে অবস্থান করবে, বিয়ের পরে স্বামীর ঘরে কীভাবে অবস্থান করবে, সন্তান গর্ভধারণ করার পরে সময়টা কীভাবে অতিক্রম করবে, সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে সন্তানের কী হক আছে, সন্তান কীভাবে লালন পালন করবে, এটা শুধু মহিলাদের জানার দরকার, পুরুষের জানার দরকার নয়, ঠিক না ঠিক? আরো জোরে বলেন। এই জন্য আমার আল্লাহ বলেন মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবাতান ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। এ ভাই, এ জাম্পারওয়ালা, बैठो बैठो। তোমরা দুইজন আমার তুই কোন ইনসাফ উঠি গেলে আগে দেখতে আগে বাড়ি আমি বেমার মানুষ অত দূর তুলে আইলাম তোমার দোয়া নিতাম আর তুমি আমার দোয়া দিতে না দিতে কি যাই বাইনি আমার তুই যাই বাইনি ভাই কথা না বল। আল্লাহ বলেন নারী অথবা পুরুষ ইমানের হালতে যে নেক আমল করবে আল্লাহ তাকে দুনিয়া এবং আখিরাতে উত্তম জিন্দেগি দান করবে। আর অস্তক সুবহানাল্লাহ, আর অস্তক না সুবহানাল্লাহ। এমনি আমরা দেশের বিশ্ববিখ্যাত নর্তকী আমরা বিশ্বের মুসলমান নামদারি মুসলমান জাতির জন্য একটা অপদার্থ একটা মহিলা কাতিমায়া কুকুরনির মতো বিশ্বের সমস্ত কুকুরনি যাকে দেখলে লজ্জাবোধ করে সেই কুকুরনি মার্কা তসলিমা বলেছে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আর সুবহানাল্লাহ মুছে দিতে হবে। তা আমার গুনার চাচান সুবহানাল্লাহ অস্তে হইলে খুব আরাম লাগে, জুড়ে বইলে কষ্ট লাগে। গলাটা দিছে কেডা? এই তুমি কথা তোমার না করছো একটা কথা তুমি কই আমার এরার দিকে দরকার, এরার তুমি নিরচ্ছুপ বৈশা থাকো, ঠিক আছে? গলা দিছে কে? আওয়াজ দিছে কে? আল্লাহ। এ যুবক, তুমি কত মেম্বারের ভিতরে কত আওয়াজ দিয়েছ, কত চেয়ারম্যানের পিছনে আওয়াজ দিয়েছ, কোন নেতার পিছনে আওয়াজ দিয়েছ, কত নেত্রীর পিছনে আওয়াজ দিয়েছ, পৃথিবীর সিজ আসবাবের প্রতি কত আওয়াজ দিয়েছ। প্রত্যেকটা আওয়াজ সম্পর্কে কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহর আদালতে তোমাকে জবাবদিহি করতে হবে, ঠিক না ঠিক? তাহলে এখন আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ বলতে তুমি যে আল্লাহ আওয়াজ দিলেন সেই আল্লাহর জন্য তুমি আওয়াজ দিতে পারো না? চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ দোস্ত, আজকের সমগ্র পৃথিবীতে মুসলমানরা যে নির্যাতনের স্টিম রুলার মুসলমানদের উপরে, এর একটা মাত্র যতটা কারণ আছে একটা কারণ হলো যে মুসলমানদের মেয়েরা এখন গড়ে নাই, বাহিরে আছে, ঠিক না ঠিক? মুসলমানদের মেয়েরা এখন কোরআন শিক্ষায় নাই, জাগতিক শিক্ষায় আছে। মুসলমানদের মেয়েরা নামে মুসলমান বাপের মেয়ে, মুসলমান বাপের বাইর বোঝ, মুসলমানের স্ত্রী, কিন্তু তাদের চাল চুলন দেখলে বিধর্মীরা পর্যন্ত লজ্জা
বোধ করে, ঠিক না বেঠিক? তাদের মার্কা আছে, ডিগ্রি আছে, ইন্টার আছে, এসএসসি আছে, এরপরে অনার্স আছে, মাস্টার্স আছে। নাই শুধু তাদের কাছে ধর্মীয় জ্ঞান, নাই শুধু কুরআন, নাই শুধু সুন্নাহ, ঠিক না বেঠিক? বার থেকে মহিলা বের হয়, যুবতী বের হয়, বাবা হাড়ভাঙ্গা পরিশ্রম করে যুবতীকে টাকা দেয়, আর কলেজে যাবে, স্কুলে যাবে, ভার্সিটিতে যাবে, বাবা টাকা দেয়, মা ঘরে বসে থাকে। ঘর থেকে বের হয়ে রাস্তা বের হওয়ার পরে ওই গাছের তলে দাঁড়াইয়া হয় হ্যালো মা, সবে হয় না, আর জোরে কও না, মেয়ে তো বিয়ে হয় নাই। হ্যালো বলেছে, কাকে বলেছে? হ্যালো বলার পরে কয় তুমি কোথায় আছো? বলে আমি মন গাছের তলে। বলে তুমি কোথায়? বলে আমি টেকরুই গাছের তলে। মন গাছও গোছা আছে, টেকরুই গাছও গোছা আছে, জুড়ে কও ঠিক না বেঠিক? যারা মাকে ধোঁকা দেয়, বাবাকে ধোঁকা দেয়, জাতিকে ধোঁকা দেয়, আর যারা কোরআনের বিধানকে লঙ্ঘন করে, আল্লাহর বিধানকে লঙ্ঘন করে, যারা আই লাভ ইউ কয়, ভালোবাসার দাবি করে, একজন একজনকে ভালোবাসে, প্রেম করে, এরা প্রেম হইল মন গাছের খাটা আর টেকরুই গাছের খাটার মতো, ঠিক না বেঠিক? আর যে যুবক শরীয়ত সম্মতভাবে, যে যুবতী শরীয়ত সম্মতভাবে বিয়ে করে আর স্বামী স্ত্রী হিসাবে বসবাস করে, এদের প্রেম আর ভালোবাসা হলো সেগুন গাছের চাইতে আরো মুলায়ম, সেগুন গাছের চাইতে আরো মুলায়ম, চন্দন কাঠের চাইতে আরো মুলায়ম, ঠিক না বেঠিক? ওইগুলো বলার সময় আমার হাতে নেই। আমি শুধু একটুকু কথা জিজ্ঞাসা করতে চাই, যারা এখানে বসে আছো, বর্তমান বাংলাদেশও বেটি নগন বাজারও বেশি না হোক, আরো জুড়ে হোক, আরো জুড়ে। কাপড় কিনাত বেঠিন বেশি না বেঠান বেশি? ব্যাংক বেঠিন বেশি না বেঠান বেশি? বন্ড ফবিরাদের বাড়ি বেঠিন বেশি না বেঠান বেশি? জুড়ে পালা মুসলমান না হইলে বিশ্বাস না হলে গিয়া দেখো, খালি বন্ড কবিরাজের বাড়িত নাই, হিন্দু কবিরাজ, তিব্রা কবিরাজ, হাস্যা কবিরাজ, মণিপুরি কবিরাজের বাড়িত। আমার দেশের মুসলমান বেটিন যায়, সন্তান হয় না, সন্তান ওয়াইটা, দামে দেখতে পারে না, দামে দেখতে পারতো, হরিয়ে দেখতে পারে না, হরিয়ে দেখাইতা, চুটকা করাইতা, মন্ত্র ভরাইতা। অথচ আমার আল্লাহ যদি তকদির শান্তি না রাখে, খুদার কসম, তিব্রা, খাসিয়া, মন্ত্র যন্ত্র, বন্ডবীর, কবিরাজ, কোনো বেটার বাঘেরও শক্তি নাই স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনে শান্তি দেওয়ার, ঠিক না বেঠিক? হ্যাঁ যুবক বন্ধুরা, একটা কথা আপনাদেরকে জিজ্ঞাসা করি, শেষ কথা আমার, আমি কিন্তু কথা হাঁটাই ফেলাইছি। আমরা আল্লাহ দুনিয়া থেকে পাঠাইছি, খালি খাইতায় আর ঘুমাইতায়, মুঠা হইতায়, বিয়া করতায়, সন্তান জন্ম দিতায়, সেখানে পাঠাইছে আল্লাহর ইবাদতি করার লাগি, আল্লাহর গুলামি করার লাগি, আল্লাহর একত্ববাদের উপর ইস্তেকামত থাকার লাগি, ঠিক না বেঠি? খেটা খেটায় আল্লাহর গুলামির লাগি দুনিয়াতে আটখান তুলো চাই, তুলছ নি? আর তুলছ, আর যখন তুলছ এই মুহূর্তে আটকালেন তুলা অবস্থায় মোহাম্মদুর রসুল্লাহর মোহব্বত খানলি আমার সামনে হল, আও সেই দেখি 2-4 মিনিটের লাগি কে সামনে আগ গাইতে পারবাই, যে সামনে আগ গাইতে পারবাই আতলামাই লাগে না, আতলামারির কথা আমি বলি না, আজ সামনে আনতে হয়, মুসলমান আজ সামনে আনতে হয়, আজ সামনে উল্টা রাখিয়া সামনে আগ গাইতে হয়। যারা সামনে আগ গাইবাই বাবা তোমরা আরো করে যাও, যারা সামনে আগ গাইবাই বোঝা গেল আপনার অন্তরের মাঝে মোহাম্মদ রসুল্লাহ ইসলামের মহব্বত আছে, মোহাম্মদ ইসলামের দরদ আছে। আর যারা জাগাত বই থাকবায় বোঝা গেল শয়তানের সাথে দুস্তি আছে, জুড়ে আবার ঠিক না বেঠিক? আতলামাইয়া হয়ে যায়নি, আল্লাহ কবুল করো আমি, আরো জুড়ে কও। এখন জিগাই, যদি কুরআন রক্ষা করার লাগি, ইসলাম রক্ষা করার লাগি, পর্দা রক্ষা করার লাগি, কোরআনের বিধান রক্ষা করার লাগি, কোরআন লইয়া কবর দেওয়ার লাগি যদি দুনিয়ার সব কিছু ছেড়ে দিয়ে, বাড়িঘর ছেড়ে দিয়ে, সব ছেড়ে যদি বেরিয়ে যেতে হয়, রাজি আছো? আরো দূরে কও, রাজি আছো? আর দিকে উঠে না, আর যারা উঠে না বোঝা গেল এর কথায় আর দিলে মিল নাই, ঠিক না বেঠিক? আরো দূরে কও, ঠিক না বেঠিক?
হ্যাঁ আমার গুনার বাবা আছে সারা মুসলমান বন্ধুরা, আমার মা বোনেরা শুনো, তোমার সবচাইতে বড় দৌলত হলো, সবচাইতে বড় সম্পদ হলো আমি মুসলমান। আমার অন্তরে দৌলতে ইমান আছে। দৌলতে ইমান ব্যতীত পৃথিবী থাকার মধ্যে আর পৃথিবীতে যাওয়ার মধ্যে কুকুর মেঘুরের অবস্থা হবে। মানুষের মর্যাদা নিয়ে দুনিয়ার জগৎ থেকে যাওয়া যাবে না, ঠিক না বেঠিক? যারা দৌলত ইমানকে সম্পদ মনে করে না, এরা দুনিয়াটাকে সুখে শান্তিতে থাকবে, কিন্তু আল্লাহর কসম এরা কিয়ামতের ময়দানে অপদস্থ হবে, এরা লাঞ্ছিত হবে। আর আমরা সম্মানের সাথে আল্লাহর দরবারে হাজিরা দিতে পারবো, ঠিক না বেঠিক? আরে ইমান নিয়ে কবরে যাওয়ার জন্য, ইমান নিয়ে দুনিয়ার জগতে চলার জন্য, ইমানের উপর ইস্তেকামত থাকার জন্য, ইমান নিয়ে আল্লাহর দরবারে হাজির হওয়ার জন্য যদি দুনিয়ার কোন নির্যাতন, কোন নিষ্পেষণ, জেল, জুলুম, অত্যাচার যদি আমার উপর আসে, আমরা কি গ্রহণ করতে পারবো? কে কে পারবেন? দাঁড়াইয়া বলেন তো, কে কে দাইতে পারবেন? কে কে পারবেন ইসলামের জন্য, দ্বীনের জন্য, আল্লাহর কোরআনের জন্য, আল্লাহর দ্বীনের জন্য, মুহাম্মদ রাসূলুল্লাহর তরিকার জন্য, আর ইসলামের জন্য, ভরদার জন্য আমরা জীবন দিব। তবে কোন বাতিলের কাছে আমরা মাথা নত করবো না, ঠিক না বেঠিক? আল্লাহ কবুল করে, সকলে বলেন আমিন। প্যারে হাদিরিন, শেষ কথা, আমার নবী সাইয়্যিদুল মুরসালিন যেই সময় এই আল হাজরা মাদ্রাসা আপনারা প্রতিষ্ঠা করেছেন, যেই সময় মহিলারা শিক্ষার নামে বেপরদা, চাকরির নামে বেপরদা, মহিলারা সুখে থাকতো, ধনী হইতো, এই দুকার বিবে মহিলারা বেপরদা, ঠিক না বেঠিক? সময় নাই। কিছু মানুষ আছে এরা শিয়ালের বড় ভাই। শিয়াল বুঝনি? শিয়ালে খায় খিতা, গৃহস্থের বাড়ির মুরুখ। শিয়ালে খিতা খায়, গৃহস্থের বাড়ির মুরুখ। এখন গৃহস্থ হয়ে গেছে কি ডিজিটাল, শিক্ষিত ঘর বানাই দিছে বড় করে, মুরুখের ঘর আলাদা। এখন আর শিয়ালের গোষ্ঠী মুরুখ পায় না। এখন চিন্তা করছে মুরুখ কেমনে খাইতো, সব শিয়ালের গোষ্ঠী এখন হয়েছেন। ওইয়া তার বুড়া শয়তান আছে একটা, ওটা থকলটা ফাঁকি গেছে কি বড়টা। আমরা দেশে ইলা আসেননি শিক্ষিত জানুয়ার, শিক্ষা দীক্ষায় ডিগ্রির অভাব নাই, কিন্তু হে মহিলা বল ফর্দার থাকলে এটা হে বরদাস্ত করতে পারে না। ইলা শিক্ষিত শয়তান আসেননি? আসেননি? এ হইল শিয়ালের সর্দারের বড় ভাই। ঠিক না বেঠিক? বুদ্ধি করছেন ওই বড় শয়তানে কয়েক কাম করো, দান আনো, আইনাও বন্ধ ফালাও। তো দান বন্ধ ফালাইছেন খেত, গ্রামের সব মুরুখ দান দীক্ষা মুরুখ যায়নি, বন্ধ যায় না? যায়, সব মুরুখ গেছেন। যাওয়ার পরে ওই বড় শয়তানে সব শিয়াল ঢেকুইছে, সব শিয়াল ঢেকুইছে, তোমরা কিটা করো কও, তোমরা দাঁড়া যাইও না, তোমরা দাঁড়াও যাও যদি ওই মুরুগের দৌড় মারবো, কারণ মুরুগ তোমরা যে মুরুগের চির দুশ্মন এটা তারা চিনে, ঠিক না বেঠি? দলই দেই বুঝি এইভাবে নিত ছোটবেলায় দেখছি, ঠিক না বেঠি? তোমরা দূর থেকে কইবা, হ্যাঁ মুরুগের জাতি, আমরা তোমাদের দুশ্মন হয়ে আসি নাই, আমরা তোমাদের বন্ধু হয়ে এসেছি। তোমাদের সামনে একটা দুঃখ সংবাদ আছে, সেই দুঃখ সংবাদটা বলতে এসেছি। মুরুগে হয়ে রে হিয়ালে তো আমরার জীবনে আমরার দুঃখ আর হতা না। আচ্ছা একদল এখন তুই শুনিলাই, হ্যাঁ কয় আগামী মাসের 19 তারিখে এই যে উপরে বিশাল কুটাবিহীন আকাশটা এটা ব্যঙ্গে পড়ে যাবে, আর যখন ব্যঙ্গে পড়ে যাবে বস্তির সব শেষ হয়ে যাবে, তোমরাও শেষ হয়ে যাইবে। কি যখন গড়দুয়ার থাকতো না গৃহস্থের, তখন তোমরা থাকতাই নাই। এই খবরটা তোমরা রেখবার লাগি। এখন নির্বুধ মুরুখের জাতি, নির্বুধ মুরুখের জাতি জানে না, নির্বুধ মুরুখের জাতি জানে না, নির্বুধ মুরুখের জাতি জানে না। এই দুঃখ সংবাদ দিতে আসে নাই, কৌশল করে আমাদের কলিজা খাবার লাগিয়ে এসেছে, ঠিক না বেটি?
আমরার দেশ এনজিওর চাচারা ইয়া খোলা টেকা দেয় 6,000 20,000 টাকা দেয়, কোনো বেটাইন দেয় না, দেয় খালি ঘরের বেটিন রে, ঠিক না বেটি? আমরার বেটাইন তখন দিলেইছে 20,000, বলে বুঝস না রে ও 4 টেঙ্গা মুরুগের ভাই, তুই 2 টেঙ্গা মুরুগের ভাই, তুই বুঝস না রে, তোর বেটিরে টেকা দেয় না এনজিওরা, তোর বেটিরে গড়তা কি বার করিয়া তোর দাম্পত্য জীবনের সুখ শান্তিরে ধ্বংস কইরা তোর বউরে ওই অফিসারের বান্দি বানানোর চেষ্টা করে, ঠিক না বেটি? 2 নম্বর দৌলতে ইমানটা শেষ করে তোকে বেঈমান বানিয়ে তুই দিব। মুরুখ তারা দ্বিধা বিভক্ত হয়ে গেছে, এখন তোরা চিন্তায় পড়ে গেছে, ডাক দেয়া বলে এখন কি করব রে? তখন ওই মাজলা শয়তান, যেটা মাজলা শয়তান, কিছু ভাবছে কিছু না, আছেন আমরা দেশে। জি ভাই সাহেব, আমি বুঝলাম, আমার কেউ কুচ্ছু খেয়ে লাভ না, আমার এমনি খাটায় খর কিতা করতাম। প্যারে হাজিরিন, এখন মুরুখ পড়ছে চিন্তা, মাজলা শয়তান এখন চিন্তার কোনো কারণ নাই, বুদ্ধি আছে আমরার কাছে, বলে বলে আজকে খোয়া দিত না, কি তো হইতো নাই, আজকে খোয়া যাইতো নাই, বলে খবে 19 তারিখ আসমান পড়ব, 13 তারিখে তোমরা সব এখন হইবাই। আমরা আরেকজন সর্দার আছেন, বয়োজ্যেষ্ঠ মুরব্বী, শয়তানের বড় ভাই, হিয়ালের বাপ, তাই আইবা, আইয়া তোমরা রেখিতা করবা, বাসার পথ দেখাই দিবা। তারিখ মতো সব মুরুগাইয়া দল হইছে, দল হওয়ার পরে তারা সাজাইয়া ফাজাইয়া তারা নেতারে শুভেচ্ছা স্বাগতম জানাইয়া লইয়া গেছে। দূর থেকে ওই নেতায় ডাক দিয়া কয়, হে মুরুগের জাতি, তোমাদের চিন্তার কোনো কারণ নাই, কারণ তোমাদেরকে যে সংবাদটা শোনানো হয়েছে, তোমরা বড় পেরেশানির মধ্যে আছো, কোনো বহুত কষ্টের মধ্যে আছো, আমি বুঝতেছি, কিন্তু শুনো, আমি কিন্তু বয়োজ্যেষ্ঠ, এরা আমি যা বুঝি এরা বুঝে না, এই জন্য তোমরা কোনো চিন্তার কারণ নাই। তোমরা একটা প্রশ্নের জবাব দাও। প্রশ্নটা কি? তোমাদের বাড়ি কোথায়? গৃহস্থের ঘরের উগারের নিচে। আমাদের বাড়ি কোথায়? বলে তোমাদের বাড়ি টিলার নিচে, বড় খান্দির নিচে, বড় আইলের নিচে। বলে হে মুরুগের জাতি, চিন্তার কোনো কারণ নাই, কারণ যখন তোমরা ঢুকে যাইবে, যখন তোমরা সব ঢুকে যাবে, সব যখন ঢুকে যাবে গর্তের ভিতরে, দরজা বন্ধ করে দেওয়া হবে, তখন আর আকাশ পড়লেও তোমরা কি হবে না, তোমরা মরবে না, তোমরা বেঁচে যাবে। উপস্থিত যুবক বন্ধুরা, বাবা চাচারা, বলো তো শিয়াল যে বুদ্ধি করে বাসনটা দিয়েছে মুরুগের উন্নতির জন্য না মুরুগের বংশ নষ্ট করার জন্য? আরো জোরে। গর্তের ভিতরে মুরুগ ঢুকলে শিয়াল আর মুরুগের অস্তিত্ব রাখবে না, সবটির খোঁজ জায়গায় শেষ করবে। আমরার দেশে তারা পুরাণ সুন্নাহর বিরোধিতা করে, পর্দার বিরোধিতা করে, আমরার মেয়েদেরকে এরা শিক্ষার নামে, কর্মের নামে, এরপরে বিভিন্ন চাকরির নামে তারা আমাদের রূপসী যুবতী, সুন্দরী যুবতীদেরকে যারা ঘর থেকে বের করে নিয়ে যেতে চায়, এরা শুধু ওই শিয়াল, শুধু 2 টেঙ্গা শিয়ালের, 4 টেঙ্গা শিয়ালের 2 টেঙ্গা বড় ভাই, এরা কোরআনের বিধান লঙ্ঘন করে আমাদের মেয়েদেরকে ঘর থেকে বের করে। শিয়াল যেভাবে মুরুগের কলিজা খাইয়া মুরুগের অস্তিত্ব বিনাশ করতে চায়, ওই 2 টেঙ্গা মানুষ নামের শিয়ালের বড় ভাইরা পর্দার বিরোধিতা করে, কোরআন সুন্নাহর বিরোধিতা করে, মোল্লা মৌলবীর বিরোধিতা করে, মেয়েদেরকে অফন ঘর থেকে বের করে, শুধু বুক করার রাস্তা বার করার চেষ্টা করে, যাতে বৈধ সন্তান আর মুসলমান থাকতে পারে না, সব যাতে জারজ সন্তান হয়ে যায়, ঠিক না বেটি? এই শিয়ালের বড় ভাইদের আত্মহত্যা, এই জাতির কিছু মেয়েদেরকে হেফাজত করার লক্ষ্যে মহিলা মাদ্রাসার দরকার, ঠিক না বেটি? আরো জোরে হোক, বুঝাইতাম পারছি নি। মহিলা মাদ্রাসার একটা মেয়ে যদি ভরে রাস্তা বায় যাইতে বুক কান টানাই আটবনি, খমর খান দুলাই আটবনি, টুটের মাঝে লাগাই আটবনি, মাথা খান আশ্রয়া এমনি বোঝা সামরা খান বার করে চুল গাছেন আইনলা এমনি দিবনি, লারা দিবনি, জোরে গ, আরো জোরে গ, দিবনি, দিত না। আর বাইনি কোনো বেটায় মহিলা মাদ্রাসা ছুটি হওয়ার পরে রাস্তা গিয়ে থুরিরে আই লাভ ইউ হইতায়,
সেন্টেল তুলিয়া দিয়ে দিব তোমার গালো, তোমার 14 গোষ্ঠীর গালো দিব। ঠিক না বেঠি? আরো জুড়ে খোলা খোলা পুষ্টিকর খাদ্য, আল্লাহর কুদরতি ময়দা চিনি দিয়া খোলা বানাইছিল, ঘি দিয়া, ঘি ময়দা চিনি দিয়া বানাইছিল। ই খোলা পুষ্টিকর। দুধ আর খোলা যদি হয়, আমি এক বেমার বেটা আর কোনটা না হইলে আমি সেটা খাই, আমার চলে। দুধ আর খোলা এটা হলো পুষ্টিকর খাদ্য। কিন্তু ই খোলা যদি হামর কোনার কোনো বাপে মনে করেন বলে শেরপুরের চৌমুনাত লইয়া যাইতাম বেটায় খেলে খিতা করতো, চুলাইয়া খাইতো, তার আমি উল্টে চুলাইয়া বৌলো করে লইয়া ওই খিতা গুলচক্করে যাই গি লইয়া, তো গুলচক্করে গিয়া বলতো হওয়ার পরে বৌলো খিতা আইব। আরো জুড়ে ঘ মাছি কুনানো তাকয় সিদ্ধাতুল মুনতাহা, হ্যাঁ না মালের ট্যাঙ্কি, মালের ট্যাঙ্কি। ই ট্যাঙ্কির মাছি যখন ইনাইয়া বইব তখন খোলাওয়ালার খোলা দেইব খালো আর তাবা দেইব গালো, খোলা দেইব খালো আর তাবা দেইব। আরো জুড়ে গো, আরো জুড়ে দেখাইয়া তারা আরে সুলাইয়া সুলাইয়া দেখুন আরো নিকিনতে তোমার লাগি ঘুমাইতাম পাই না, তোমারে না দেলে ভরতাই না অতা কইতে পারন। আর মহিলা মাদ্রাসা যদি কোনো মেয়ে 5-7 বছর পড়িলায় তে ডিল মাইর আই লাভ ইউ বলা সম্ভব হবে না। কারণ ওই মহিলা বুঝে, ওই যুবতী বুঝে যে আমাকে আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার জগতে ফার্স্টি নষ্টের জন্য পাঠান নাই, আমাকে পাঠিয়েছেন শেখে বেড়াখালীর মা হওয়ার জন্য, গণেশপুরীর মা হওয়ার জন্য, বানারের মা হওয়ার জন্য, ফুলবাড়ির মা হওয়ার জন্য, বড় নবীর মা হওয়ার জন্য, সাহাবায়ে কেরামের মা হওয়ার জন্য, ওলি আউলিয়ার মা হওয়ার জন্য, হাফিজে কোরআনের মা হওয়ার জন্য, বড় বড় মুহাদ্দিস মুফাসসিরের মা হওয়ার জন্য। ঠিক না বেটা? আর কেমনে বুঝাইতাম জান্নাতি মহিলা সব সুখী হইতা। প্রাইমারি স্কুলে আগে যারা ভরাইতে, আগের মাস্টার যারা আসলা দেখতাম, আমরা শুরু দেখতে বেশিরভাগের মুখে দাঁড়িয়ে আছে। আর এখন বেশিরভাগের মুখে দাঁড়িয়ে আছে না? নাই, বেশিরভাগ নামাজি না বেনামাজি? খালি বেটাই নই না বেটি ন? বেটি নুন বুড়া না যান কিতা কইতাম বেটাইন তোমরা রে, এক জোয়ান আর এক জোয়ানিয়ে যে সময় গোফল লাগন ফরার 12টা বাজে, হেরার জুসের মাত পারতো না, তোমার এ ফরাই তো বুঝো না খেলে মুসলমান। ঠিক না বেঠি? আরে জুড়ে গো এখন কইলাই যারা বিয়া শাদি করছো না, ও জোয়ানো কল যারা বিয়া শাদি করছো না রে, কিদাত বেটিন বিয়া করতে এখন কইলা হইল 5 ওয়াক্ত নামাজি দীক্ষা বিয়া কইর, শান্তি পাইবা, আরাম পাইবা, আরাম পাইবা, আরাম পাইবা। 2 নম্বর হইল রোজা রাখনেওয়ালি, রোজা রাখনেওয়ালি তো রোজা রাখনেওয়ালি তো আরাম পাইবা, জামাইয়ের মর্যাদা দিব। আর নাইলে এমনি একবার মুখ করবো, এমনি একবার মুখ করবো। ঠিক না বেটি? 3 নম্বর হইল যে মহিলা বালি গোয়ার পরে চাচার ঘরের বাইশাতে ফার্স্টি নষ্টি করছিল। আমরা দেশও বেটি না শোন বালা নমাদিও বলতো, কিন্তু চাচার ঘরের বাইশাতে চলের, খালার ঘরের বাইশা তো দেখা যাক চলের, এরপরে মামার ঘরের বাইশা তো চলের, আর তালের ঘরে রইলে তো বেওয়াই। এটা খাওয়ার সময় আমার নাই। ইলানা 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 যে মহিলা যুবতী বালি গোয়ার পরে ইচ্ছাকৃত হবে কোনো পুরুষের সামনে গেছিল, ও ঘুরে থুকাইয়া খালা ওই লই গাইল, খালা খালা ইকর সিবা সুরত নাই, নমুনা নাই, ভেসকাই দিয়েছে, ও ঘুরে আনিলাও। তো তোমার ঘুর ভেট থেকে আব্দুল কাদেরের জন্ম হবে, হাসান বসরির জন্ম হবে, শাহজালালের জন্ম হবে, বেড়াখালীর জন্ম হবে, গণেশপুরের জন্ম হবে, আহমদ শফির জন্ম হবে, বরনবীর জন্ম হবে, বাবুনগরের জন্ম হবে, অলিপুরের জন্ম হবে, আনসারির জন্ম হবে, নুরুল কমিগঞ্জের জন্ম হবে, নর্থবদ্দিন কাশ্মীর জন্ম হবে। ঠিক না বেঠি? আর যদি সেরা সুরা দেখে আনো অন্য ঘুমাইয়া কইবা আমি আসি বড় বিপদ। ঠিক না বেঠি? আর জোরে 3 নম্বর খান কইলাম, এখন 4 নম্বর খান কইলাই জান্নাত যাওয়ার। জান্নাত যাওয়ার সনদ, কোন মহিলা জান্নাত যাইবা ওই মহিলা জান্নাত যাওয়ার সনদ। 4 নম্বর হইল মহিলার বিয়ার ঘরে যুবতী যে মহিলা, ওই প্রথম হইল মহিলা জান্নাত যাইবা গুণ কয়টা? 4টা। কটা? আরো জোরে কয়টা?
চারটা। 1 নম্বর 5 ওয়াক্তের নামাজ যেই মহিলা যথারীতি পড়ি লিবা। 2 নম্বর রমজান শরীফের রোজা যে মহিলা রাখি লিবা। 3 নম্বর কিতা কইছি সতীত্বের হেফাজত করে লিবা। সতীত্বের হেফাজতের ভিতরে পূর্ণাঙ্গ পর্দার জিন্দগি ঢুকে গেছে, ঠিক না বে ঠিক? পর্দা ফুটিটা মাইনা চলল এই। আর 4 নম্বর হইল বিয়ার পরে স্বামীর কথা ব্যতীত একটা কদমও চলেন না শরীয়ত সম্মতভাবে, শরীয়ত সম্মতভাবে। আবার স্বামী যদি আইয়াও ম্যাডাম শপিং মহল থেকে আই, বলে না আমি আমার আল্লাহকে ভয় করে দিতে পারি না, সুধা কথা। আমি বলে আইয়াও কিতা বন্ধু বান্ধব আইসল ওনো কিতা বড় ক্লাব এরার সাথে দেখা করিয়াই, বললেন না আমি যাইতে পারি না, কারণ আমার আল্লাহ আমাকে নিষেধ করেছেন, ঠিক না বেঠি? শরীয়তের হুকুমের বিরুদ্ধে স্বামীর কথা মানা চাইত নাই, মা বাবার কথা মানা চাইত নাই। শরীয়ত সম্মতভাবে মা বাবার কথা ডিঙ্গানো যাবে না, স্বামীর কথা ডিঙ্গানো যাবে না, ঠিক না বেঠি? আমরা দেশের বেটিন তার খায় হাসত দেখুন, এটা আমার খাওয়ার সময় নেই। সর্বশেষ কথা হইল মহিলার জান্নাত এবার কয় সিফত, 60 সিফত। বলে হুজুর এই 60 সিফতওয়ালা মহিলা ভাইতাম কই আপনাদের কইলা? বলে ফাইবাই, বলে ফাইবাই, বলে কিতা? বলে আলহাজরা মাদ্রাসার থেকে যে ফুরিন মানে শুরু থেকে বইরা বড় হইবা, এগুলো অবশ্যই এই সিফতওয়ালা হবে, যে 5 ওয়াক্তের নামাজি হবে, ফর্দাওয়ালা হবে, চরিত্রবান হবে, খালা হোক, লাল হোক, হলুদ হোক, ফেরা হোক, ল্যাংরা হোক, আর যেতেই হোক, মানে ইগু এই গুণওয়ালা হবে। আর তুমি যদি বিয়া করো আর তারা যদি তুমি শরীয়ত সম্মত রাখো, তে তুমি তার থেকে মানে খেদমত হইবাই, আরাম পাইবাই। আর তার হেড থেকে যে সন্তান হবে এটা আলিম হবে, হাফিজ হবে, চরিত্রবান হবে, ভদ্র হবে, শরীফ হবে, নেককার আওলাদ হবে, ঠিক না বেঠি? দোস্ত শেষ কথা, আমরা এই মাদ্রাসাগুলো, একটা মাদ্রাসা আপনাদের এখানে হয়েছে, এই মাদ্রাসারা দিন বদিন যেভাবে আছে এইভাবেই না, দিন বদিন উন্নতি তো বস্তের দিকে খরচা চাই, সেটা কাটা উন্নতিটা 8টা তুলেও চাই। 8টা তুলছনি তাহলে আপনার কিছু রাধা মাফি দিব, তোমার বেমার আসান হয়ে দিব, কি তোমার বেমারটা আল্লাহ হালকা করে দিলে। আরো জুড়ে কও দরকার আসেনি? তাহলে 1 নম্বর হইল আমরার আওলাদের মেয়েরা এখান ব্যাঙ্গার খিতা কইতাম, আমরা দেশের স্কুলে মেয়েরা যায়, 1টা মেয়ে মাথা ঘুরেনি, জুড়ে কও বুকটা ঠিক মতো ঘুরেনি। বেশিরভাগ মেয়ে মনে করে এটা আল্লাহর দোয়া মাল না দেখলে কেমনে, ঠিক না বেটা? আরো দূরে হোক, এত বেহায়া মেয়ে অত বেহায়া, মহিলাগুলো তো বেহায়া হইছুন, বেটিগুলো তো বেহায়া হইছুন, বেসরম হইছুন, বেলজ্জা হইছুন, বেলজ্জা, বেহায়া, বেসরম, বেলজ্জা, ঠিক না বেঠি? এখন এই বেহাবির থেকে বেলমজ্জা থেকে মেয়েরা বাঁচাইতে গেলে দিনী শিক্ষার দরকার, ঠিক না বেঠি? আরো দূরে হোক, ঠিক না বেঠি? এর লাগে সবে দিবাইনি মেয়েরা মাদ্রাসাত হইলা, মায়ের সাথে দিবাইনি মাদ্রাসাত, আল্লাহ কবুল করো, আমিন।